নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রীতিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা ডিম আর আলু দিয়ে খুবই সিম্পল নতুন একটা রেসিপি। ঘরে যদি মাছ, মাংস, সবজি না থাকে তাহলে শুধুমাত্র ডিম আর আলু দিয়ে এই রান্নাটি করে নিতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করি। প্রথমেই এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছি। এবার এই আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। হাত দিয়ে চটকেও কিন্তু মেখে নিলে হবে। সেই ক্ষেত্রে আলুর মধ্যে কিন্তু গোটা গোটা থেকে যাওয়ার চান্স থাকে, আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে গোটা গোটা থাকবে না। তাই আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। তারপরে দেব হাফ টিস্পুন আদা কুচি। এবার দেব লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দেবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 3টে ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই 3টে ডিম আমি দিয়ে দেব। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 3 টিস্পুন বেসন। বেসনের পরিবর্তে তোমরা ময়দার ব্যবহারও করতে পারো। এবার আমি সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিম আর আলু দিয়ে একঘেয়েমি রান্না না করে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। সবাই কিন্তু খুবই পছন্দ করবে, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো মিশ্রণটা আমার হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এরকম ঘন আর থকথকে হবে। দেখো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটা আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি এখানে কিন্তু তেল খুব একটা বেশি লাগবে না। এবার তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। আলু আর ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটা চামচ দিয়ে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার দেখো ছড়ানো হয়ে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব, যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। 3-4 মিনিট রান্না করার পরে একদিক কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটা উল্টে দেব। এখানে আমি একটা প্লেট চাপা দিয়ে উল্টে নিলাম। খুন্তি দিয়ে যদি উল্টাতাম তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। দেখো একটা পাশ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটা 3-4 মিনিটের জন্য ভেজে নেব। দেখো দুই দিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব লালচে করে। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের উপরে তুলে রাখলাম। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে থাক। অপর দিকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হলে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এবার ফোড়নটা ভাজা হলে আমি এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক। আমি অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নিই। দেখো মশলার পেস্টটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চ মতো আদা, আর একটা বড় সাইজের টমেটো।
সব কিছু আমি খুব ভালোভাবে পেস্ট করে রেখেছি। অপর দিকে দেখো আমার পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্টটা, আর দিয়ে দিচ্ছি সামান্য বাটি ধোয়া জল। ব্যাস এইগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব 2-3 মিনিট ভালো করে কষিয়ে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলার মিশ্রণগুলো এর সাথে অ্যাড করে দেব। এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই মশলাটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টিস্পুন চিনি দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো হবে। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো এইবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। এখানে অবশ্যই গরম জলের ব্যবহার করবে, আর আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করার জন্য রান্নার কালার টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হয়। ঝোলটা একটু ফুটতে থাকুক। অন্যদিকে আমি অমলেটটা কেটে নেব। অমলেটটা এখন ঠান্ডা হয়ে গেছে। অমলেটটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু তোমরা একদমই কাটার চেষ্টা করবে না। অমলেটটা যদি গরম থাকে, গরম অবস্থায় তোমরা কাটতে যাও, তাহলে কিন্তু অমলেটটা একদম ভেঙে যাবে, তখন আর পিস করা যাবে না। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা পিস করে কেটে নেবে। দেখো আমি এখানে চৌকো পিস করে কেটে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম। দেখো ঝোলটা আমার মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ফোটানোর পরে ঝোলটা যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে কেটে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে করে ঝোলের সব ফ্লেভারটা ডিমের মধ্যে ঢুকে যায়। দেখো 4-5 মিনিট ফোটানোর পরে ডিমের ধোকাগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার দারুণ স্বাদের ডিম আলু দিয়ে ধোকার ডালনা। এটি গরম ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।